হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নোটিফিকেশন এক্সাম নিয়ে আলোচনা করব, যেগুলা মধ্যে একটিতে কেলেঙ্কারির খবর উঠে এসেছে, আর একটি চাকরির প্রক্রিয়া প্রায় বাতিলের মুখে। দুইটা যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, দুইটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল নির্দিষ্ট একটি এরিয়া থেকে, নির্দিষ্ট একটি দপ্তর থেকে, যেখানে ফলাও করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, ফলাও করে চাকরিপত্রের সাথে অর্থ নেওয়া হয়েছিল, পরীক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা হয়েছিল, মানে প্রসেস চলছিল, সেই প্রসেস নিয়ে কোশ্চেন আছে। কারণ নির্দিষ্ট সময় কমপ্লিট করতে পারেনি বলে এখন বাতিলের মুখে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দুইটা যে তথ্য আছে, দুইটা তথ্যই তোমাদের সাথে তুলে ধরছি। সবচেয়ে প্রথম যে তথ্যটা এসেছে, বাতিলের পক্ষে টিআরইএসপি নিয়োগ প্রক্রিয়া। তোমরা মনে মনে করে দেখো, গত বছর 250+ পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছিল ত্রিপুরা এডিসি দপ্তর থেকে, অর্থাৎ তোমাদের খুমলুং থেকে, যেখানে 253+ পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছিল। এই নিয়োগ প্রক্রিয়া প্রায় বাতিলের পথে। দেখি আমরা খবরটা কি উঠে এসেছে। উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে টিআরইপিসি কাজ করে। এর চিফ অপারেটিং অফিসার হলো গজেন্দ্র বর্মা। ভিন্ন রাজ্যের এই সিও চলার ক্ষেত্রে নিজের নামকে ব্যঙ্গ করে চলেছেন, একান্তভাবে গজমান্ডু গমনে চলেছেন। মানে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলের মুখে। আরেকটা আছে, সেটা দিয়ে যে কেলেঙ্কারি উঠে এসেছে সেটাও আমরা দেখবো। আগে বাতিলের পথে যেটা সেটা দেখে নিই। এই ধরনের মানুষ বরাবরই বিপজ্জনক। উনার হাত ধরেই এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল যে উপজাতি কল্যাণ দপ্তর অধীনে টিএফএসসি এই প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া বাতিলের আশঙ্কার ভর গুনছে। কেনই বা বাতিল হচ্ছে? টিএফএসসি নিয়োগ বরাদ পেয়েছিল ভিন্ন রাজ্যের একটি সংস্থা টিএনএম সার্ভিসেস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। 18 সপ্তাহের মধ্যে এই সংস্থাকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এইটাই ছিল প্রাথমিক সত্য, কিন্তু 21 সপ্তাহ পার হয়ে গেল, এখনো পর্যন্ত এক পাও এগুনি নিয়োগ প্রক্রিয়া শুরু যে নেক্সট প্রসেস সেটাই এগুনি। আর কবের ভিতরে শেষ হবে সেটা নিয়ে কোশ্চেন আছে। তখন যদি নির্বাচনের আচরণবিধি যদি এখানে লাগু হয়ে গেছে, পুরো আচরণবিধি শেষ হতে যদি আমরা দেখি, তাহলে টোটাল 33 সপ্তাহ লেগে যাবে। অর্থাৎ 18 সপ্তাহের কাজটা 33 সপ্তাহ কমপ্লিট করতে পারছে না, প্রায় ডাবল সময় নিয়ে নিচ্ছে। এরপরে এই যে মেয়াদ, তার মেয়াদও কিন্তু বৃদ্ধি করা হয়নি। সমস্ত কিছুর মূলই রয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের সেই অধিকর্তা। এই সমস্ত কিছুর এক বুড়ো আঙ্গুল দেখে ভিন্ন রাজ্যের সিও গজেন্দ্র বর্মার দিকে। সময় মতো এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারার জন্য এখন এই নিয়োগ প্রক্রিয়াটা প্রায় বাতিলের মুখে এসে দাঁড়িয়েছে। সেটাই কোশ্চেন আছে, কখন বাতিল হয়ে যায় মানে প্রসেসটা, যদি মেয়াদ না বাড়ানো হয় আর যদি ওনার একদমই ভাব না থাকে। আরেকটা খবর যেটা উঠে এসেছে, সেটা এসেছে মথার যে এডিসি আছে, এডিসিতে নিয়োগ কেলেঙ্কারি উঠে এসেছে। আরেকটা খবর নিয়োগ কেলেঙ্কারি। এখানে খবরটা উঠে এসেছে, এডিসি নিজস্ব কোনো নিয়োগ নীতি বা আজও তৈরি হয়নি। রাজ্য সরকারের নিয়োগ নীতি মোতাবেক বিগত দশকের পর দশক ধরে এডিসিতে কর্মচারী নিয়োগ করছে। কোনো নির্দিষ্ট কোনো নিয়োগ নীতি বা নিয়োগ নীতি নেই, ঠিক আছে, রিক্রুটমেন্ট কোনো রুলস নেই, তা বাদ দিয়েই নিয়োগ চলছে। ডান বা সমআমলে একই অবস্থা। কিন্তু তীব্রমতো এডিসি দখলের পর সরকারি নিয়োগ নীতিকে তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশি মতো এডিসি প্রশাসনের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ চালিয়ে যাচ্ছে। তাও এডিসি এলাকায় হাজার হাজার জনজাতি বেকার যুবতীদের গুমে রেখে এডিসি স্বাস্থ্য দপ্তর বলো, শিক্ষা দপ্তর বলো, অন্যান্য দপ্তরের বিভিন্ন দপ্তরে অবৈধভাবে এই ধরনের নিয়োগ চলছে বলে অভিযোগ। কিন্তু এতদিন এই বিষয়ে খুমলুং প্রশাসন তেমন রাজ শব্দ শোনা যায়নি। কিন্তু সাম্প্রতিককালে এডিসিতে ডেপুটি এক্সিকিউটিভ অফিসার ফিনান্স পদে এক ভাগ্যবানকে নিয়োগ করা হয়েছে খুমলুং প্রশাসন। অভিযোগ, এক্ষেত্রে কোনো ধরনের নিয়োগ নীতিকে তোয়াক্কা করা হয়নি। স্বাভাবিক কারণে এভাবে অবৈধ উপায়ে এডিসি একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে টিপা মথা দলের মধ্যে এখন চরম অসন্তোষ বিরাজ চলছে। অসন্তোষ বিরাজ করার কথাই, বেকাররা সবাই ভোট দিয়ে, বেকাররা সবাই মানে নিজের শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির প্রত্যাশায় ঘুরছে, কিন্তু নিয়োগ নীতি যদি না মানা হয়, স্বচ্ছতা না মানা হয়, তাহলে বেকাররা চাকরির জন্য কোথায় যাবে? তাই এখন চরম অসন্তোষ বিরাজ করছে বেকারদের মাঝখানে। আজ খুমলুং থেকে তীব্রমতা এক কর্মকর্তা জানিয়েছে, বুকগাফার প্রতিশ্রুতি ছিল দুর্নীতি মুক্ত প্রশাসন। ওনার
প্রতিশ্রুতি ছিল। এমনকি বাম জামানায় সংগঠিত সমস্ত ধরনের দুর্নীতি তদন্তের কথাও উনি বলেছেন। কিন্তু পরিতাপের বিষয় যেটা, ত্রিপুরা শাসন এডিসিতে নিয়োগ নীতি চরম দুর্নীতি চলছে। কিন্তু বুবাগা আশ্চর্যজনক নিরব সূত্রে জানিয়েছে, নির্বাহী সদস্যদের অতি কাছের লোক কিংবা আত্মীয় স্বজন নিয়োগ করতে প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়, তারপর 6-7 মাস কেটে যাওয়ার পর ইসি মিটিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়মিত করা হচ্ছে। এভাবে নিয়োগ নীতি নিয়ে এডিসিতে চরম দুর্নীতি জাঁকিয়ে বসেছে। গল্পটা কি দেখো, এডিসিতে নিয়োগ চলছে, প্রথমত টেম্পোরারি পোস্টে নিয়োগ চলছে, নিজের খেয়াল খুশি মতো ইন্টারভিউ দিয়ে যাকে ওকে চাকরি দিচ্ছে, স্বচ্ছ নিয়োগ নীতি মানা হচ্ছে না, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি চলছে এডিসিতে। এরপর 6-7 মাস পর একটা মিটিং এর মাধ্যমে, ইসি মিটিং এর মাধ্যমে তাদের নিয়মিত বেতন কম দিয়ে দেওয়া হচ্ছে, তাদের রেগুলার করে দেওয়া হচ্ছে। মানে দুর্নীতি কোন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাহলে বেকাররা চাকরির জন্য কোথায় যাবে? একটা চাকরির প্রসেস যদি হয়, এটা তো স্বচ্ছ পদ্ধতিতে হওয়ার দরকার, কিন্তু সেখানে সেই প্রসেসটা হচ্ছে না। প্রথম খবরটা দেখলাম, টিপিসি যে 253 পোস্টে এডিসিতে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, সেই নিয়োগটা সময় মতো কমপ্লিটই করতে পারছে না, মানে বাতিলের মুখে এসে দাঁড়িয়েছে। আর এখন যখন আমরা আরো ভিতরে ঢুকছি, দেখছি কেঁচো কুত্তে সাপ বেরিয়ে যাচ্ছে। বলছে কি, টেম্পোরারি পোস্টে লোক নিয়োগ করে পছন্দ মতো লোককে চাকরি দিয়ে পরে ইসি মিটিং এর মাধ্যমে তাদের রেগুলার করে দেওয়া হচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়। সম্প্রতি তোমরা সবাই জানো, জুন মাসে এক্সাম আছে। এডিসি প্রশাসনের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আর ডেপুটি প্রিন্সিপাল অফিসার মোট 100+ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিন্তু সেখানে 100% রুস্টার প্রথাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। 100% রুস্টার প্রথা বলতে, সংরক্ষণের যে নিয়োগ নীতি, ত্রিপুরা সরকার যখন কোনো বিজ্ঞপ্তি বেরোয়, সেই বিজ্ঞপ্তিতে ক্লিয়ার উল্লেখ থাকে যে এসসির জন্য এতটা পোস্ট, এসটির জন্য এতটা পোস্ট, ইউআর জন্য এতটা পোস্ট, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং বাংলা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই চলবে। অর্থাৎ ইউআরও চাকরি পাচ্ছে, এসটিরও চাকরি পাচ্ছে, এসসিরও চাকরি পাচ্ছে। কিন্তু এডিসি থেকে যে এই 100+ ভ্যাকেন্সির জন্য পোস্টটা বেরিয়েছিল, সেখানে ইউআর এসসি আলাদা বলে কথা আছে, কিন্তু বলা হয়েছে বাংলা ভাষা শুধু জানলে চলবে না, একটি রিজনাল ল্যাঙ্গুয়েজ, টিটিডিসির যে রিজনাল ল্যাঙ্গুয়েজ একটা জানা রাখতে হবে। অর্থাৎ যারা ত্রিপুরা বা অন্যান্য ভাষায়, বাংলা ভাষা না অন্যান্য ভাষা বলে যারা কথা বলতে পারে না, সেই সব মানে ইউআর ক্যান্ডিডেটরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখন দেখো, এখানে এডিসি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বাইরে অন্যান্য জনগোষ্ঠী নিয়োগ করা হবে কিনা, এখানে কিন্তু সুযোগ থাকবে কিনা, খুদ এডিসি প্রশাসন একাংশ আমলা আধিকারিক মধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে। হয়তো পারে সেটা এডিসি প্রশাসন নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু এডিসি প্রশাসন নিয়োগ, রাজ্য সরকারের নিয়োগ, সেন্ট্রাল কমিটি নিয়োগ, এটা সংরক্ষণ প্রথা আছে। ইওর জন্য এতটা থাকবে, এসসির জন্য, এসটির জন্য বা ওবিসি যদি থেকে থাকে, ওবিসির জন্য এতটা পোস্ট খালি থাকে। কিন্তু এডিসিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, সেখানে ভ্যাকেন্সি ওয়াইজ সংরক্ষণ আলাদা আলাদা করা আছে, কিন্তু বলা হয়েছে পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ত্রিপুরা সরকার থেকে যখন নোটিফিকেশন বেরোয়, তখন বলা হয় বেঙ্গলি বা ককবরক, বাংলা বা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই চলবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এডিসিতে যখন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, বলছে এডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, শুধু বাংলা জানা থাকলে চলবে না। যাক, এটা কিন্তু 100% রোস্টার নীতি মানা হয়নি। এটা যখন কোর্টে গিয়ে দাঁড়াতে পারে, যখন চাকরির বিজ্ঞপ্তি বা চাকরির যখন মেরিট লিস্ট বেরোবে, স্বচ্ছ নির্ণীতিতে যখন সবকিছু কমপ্লিট যদি নাও হয় বা বেরোয়, তখন কিন্তু সেখানে কোশ্চেন মার্ক থেকে যাবে যে ত্রিপুরা রাজ্যের সকল বেকাররা কি সেখানে অ্যাপ্লাই করে সকল বেকাররা কি সমান সুযোগ সুবিধা পেয়েছে, না পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিয়েছে, পাস করে বলা হয়েছে ওই ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানো না, তাহলে তোমরা বাদ। অর্থাৎ ককবরক বা রিয়াং বা অন্যান্য যে উপজাতি ভাষাগুলি আছে, যদি নাম। আবার আমি এখানে কারোকে ছোট করছি না, বলছি রোস্টার যে 100% রোস্টার সংরক্ষণ হতে, সেটা মানা তো দরকার। সেটা নিয়ে কোশ্চেন আছে, কেলেঙ্কারি হচ্ছে সেটা নিয়ে কোশ্চেন আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন সময়ে সময়ে এডিসি প্রশাসন থেকে আসছে। আজকে যে দুইটা খবর এসেছে, দুইটাই এডিসি প্রশাসন থেকে এসেছে। একটা 253+ পোস্টের যেটা আর ইপিসি নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল এডিসি প্রশাসন থেকে, সেটা বাতিলের মুখে এসে দাঁড়িয়েছে। আর এডিসির যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, এখানে পছন্দ মতো প্রার্থীকে ইন্টারভিউর মাধ্যমে পছন্দ চাকরি দেওয়া হচ্ছে, পরে তাদের নিয়মিত করে দেওয়া হচ্ছে। কিন্তু বেকাররা যারা নিজের শরীরে রক্ত মানে ঘাম করে, যারা পরিশ্রম করে এডিসিতে একটা নির্দিষ্ট দলকে ক্ষমতা এনেছে বা স্টেটে ক্ষমতা এনেছে বা সেন্ট্রাল ক্ষমতা এনেছে, ওদের কথা চিন্তা করছে না, নিজের পছন্দ মতো প্রার্থীকে চাকরি দেওয়া হচ্ছে স্বচ্ছ নিয়োগ নীতির নামে। এটা এই জল কতটুকু গিয়ে গড়ায় এটা জানি না, কিন্তু দুইটা খবর উঠে এসেছে, যেটা এটা তুলে ধরা আমাদের দায়িত্ব ছিল তোমাদের কাছে। এখানে আমি নিজস্ব কোনো বক্তব্য নেই, একদম এ টু জেড যে বক্তব্য ছিল সবগুলোই তথ্য সহকারে তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করেছি। এখন তোমরা এটাকে
দেখবে, এটাকে যাচাই করে দেখবে, বিরাজ করে দেখবে যে তোমাদের সাথে কোনো ধরনের খামখেয়ালিপনা বা বেকারত্বের সাথে কোনো ধরনের ছেলেখেলা হচ্ছে না তো, নাকি এইভাবেই চলতে থাকবে এডিসি প্রশাসনে, বেকারদের ঘুমিয়ে রেখে এডিসি প্রশাসন নিজের খামখেয়ালি কোনার মতো কাজ চালিয়ে যাবে। দেখা যাক ইন ফিউচার কি হয়। বর্তমানে তো দুইটা চাকরির নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেগুলো এখন চ্যালেঞ্জের মুখে। বাকিটা সবটাই সময় বলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।